তো বন্ধুরা এখন আমি রিভিউ করবো বাটোয়ারা 1947 মুভিটা নিয়ে। কালকে আমি এই মুভিটা দেখে আসি, তো মুভিটা কেমন হয়েছে সেটাই আলোচনা করব তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি এই মুভিটা দেখতে চাও সামনে কোনো সিনেমা ঘর থাকলে সেখানে যাই দেখতে পারো। আর এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 25 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা অ্যাকশন ড্রামা হিস্টোরিক্যাল মুভি। এই মুভির মুখ্য চরিত্রে আছে সানি দল, প্রীতি জেন্ডা, আরো বহুত ভালো ভালো অ্যাক্টর এই মুভিতে কাজ করছে। আর এই মুভির ডিরেক্টর হলো রাজকুমার সন্তোষী। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটা দেখানো হয়েছে 1947 সনের, যখন ইন্ডিয়া আর পাকিস্তান আলাদা আলাদা হয়ে যায় তখনকার কাহিনী দেখানো হয়েছে। তো ইন্ডিয়ার থেকে বহুত মুসলিম মানুষ আছে যারা পাকিস্তানে চলে গেছে, আর পাকিস্তানে বহুত হিন্দু মানুষ আছে যারা ইন্ডিয়াতে চলে আসে। তারপর ইন্ডিয়ার থাকা একটা ব্যক্তিকে দেখানো হয়েছে যার নাম সিকান্দার মির্জা, যেটার ভূমিকাতে সানি দল অভিনয় করছে। তার একটা ফ্যামিলি আছে 4 জন মেম্বার, তো তাদেরকেও পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। তারা একটা ক্যাম্পিং এ থাকে, তারপর সেখানকার সরকার একটা ঘর গিফট করে। তো সেই বাড়িটা দেখে যে একটা হিন্দু মহিলার। তারপর একদিন তারা সবাই মিলে সেই বাড়িটাতে যায়, সেখানে যায় দেখে যে এটা একটা হিন্দু মহিলার বাড়ি। তারপর সানি দল তাদেরকে বলে যে এই বাড়িতে হিন্দু মুসলিম একসাথে থাকা যাবে না। তারপরে তারপর সানি দল সেই মহিলাটাকে বলে যে তুমি ইন্ডিয়াতে চলে যাও, কারণ একই বাড়ির ভিতরে হিন্দু আর মুসলিম একসাথে থাকা যাবে না। তো সেই মহিলাটা তার বাড়ি ছাড়বেই না। তারপর সানি দল সেই মহিলাটার সাথে কি কি করে না করে সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। অসাধারণ মুভি ছিল ভাই। মুভির কাহিনীটা যেভাবে প্রেজেন্ট করছে আমাদের সামনে, মানতে লাগবো ভাই। কাস্টের পারফরমেন্সের কথা যদি বলি, সানি দল এই মুভির ভিতরে অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছে। তার অ্যাক্টিং লাজবাব ছিল ভাই। সানি দলকে আমরা বেশিরভাগ পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে দেখি, যেমন গাদার 2, বর্ডার 2 মুভিতে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে দেখছি, কিন্তু এই মুভিটাতে একদম আলাদা অ্যাক্টিং করে দেখাচ্ছে সানি দল। তার অ্যাক্টিং অসাধারণ ছিল ভাই। সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, মুভির সিনেমাটোগ্রাফি গুলা খুবই সুন্দর হয়েছে। যেমন 1947 সনের যে ঘটনাগুলা দেখানো হয়েছে সেগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে। কালার লাইটিং খুবই সুন্দর, ডাইরেকশন খুবই ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো। 3-4টে গান আছে, গানগুলা অত একটা ভালো হয় নাই কে। তারপর অ্যাকশন সিনের কথা যদি বলি, মুভির অ্যাকশন সিনগুলা খুবই ভালো হয়েছে। আর তোমরা যদি এই মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও দেখতে পারো, কোনো প্রবলেম নাই। আর যারা যারা এই মুভিটা দেখছো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।